মর্নিং, ওয়েলকাম টু টোনাটুনির সংসার। তো সকাল মানেই আমি রান্নাঘর। তবে আজকে আমার বেরোনো নেই, আজকে আমার বড়মশাই বেরোবে 4:30। তো সকালে উঠেই টিফিনের ব্যবস্থা করছি। তো এদিকে আমার আটা মাখানো হয়ে গেছে, এখানে ডিম সিদ্ধও বসিয়ে দিয়েছি, আর কুমড়ো আলু সাদা তরকারি করছি। তারপর এক এক করে সব রুটিগুলো করে নিলাম। এবার হচ্ছে মেথি বউরির জল ছাকা হচ্ছে। চলো 1 গ্লাস মেথি মৌরির জল ছেঁকে নিলাম বিধানের জন্য, আমি একটু পরে খাবো। তো এখানে টিফিন সব গুছিয়ে দেওয়া হয়ে গেছে। তো চলো এবার এগুলোকে সব প্যাক করে দিই। চলো গেটে জেল দেওয়া হয়ে গেছে। এই নাও তোমার গুড় ছোলা, খেয়ে নাও। আরে চোখটা তো দেখা যাচ্ছে না তোমার। আরে পড়ুক গে যাক, একটা পড়েছে। এই যে বিধানবাবু বেরিয়ে যাচ্ছে, আর এইগুলো হচ্ছে আমার গতকালের কাঁচা, যেগুলো একটাও শুকায়নি। আর যদ্দু মামা উঠলে দিতে হবে। হ্যাঁ দিচ্ছে। তো বিধান বেরিয়ে গেল, আমি এখন ঘুমাতে যাচ্ছি, কারণ এখন 4:30 বাজে। এখন আমি কি করব, কোনো কাজ বাজ এখন করার নেই। তো এখন ঘুমিনি, 7টা-8টার দিকে উঠবো। তো তারপর আবার সব কাজ বাজ শুরু হবে। তো চলো সবাইকে টাটা। তো একটা লম্বা ঘুম দিয়ে উঠে পড়লাম, এবার নিজে ব্রেকফাস্ট বানাবো। তাহলে চলো নিজের জন্য রুটিগুলো করে নিই। আজ সারাদিন ধরে মেঘলা আকাশ হয়ে আছে। আজ আমার কত কি কাচার ছিল, কিন্তু কেচেও শুকাবে না। এই কম্বল টম্বল কেচে, এই কম্বল, তারপর আমার এই সোয়েটার জ্যাকেট সব কাচার ছিল, কিন্তু এগুলো কাচলে শুকাবে না আর গুমো গন্ধ হয়ে যাবে। তো আজকের আর কাচা হলো না। তো চলো আমি ব্রেকফাস্ট করি। আমি নিজের জন্য একটু চাও করে নিলাম, আর এই যে কুমড়ো আলুর তরকারি, ডিম আর 2খানা রুটি করলাম। তো চলো এবার খেয়ে দিই আমি। বিছানা চাদরটা চেঞ্জ করে নেওয়া, আর এগুলো হচ্ছে কালকের জামা কাপড়গুলো, এই কটা শুকনো হয়েছে, আর ঘরদোরও পরিষ্কার করে নিয়েছি। চলো এবার মাছ কাটতে যাই। তো মাছ কাটার আগে কিচেনটা পরিষ্কার করতে হবে। তো চলো আগে কিচেনটা পরিষ্কার করে নিই। তো বিকালে আজকে চটপটা করব, তার জন্য এখানে দুটো আলু সিদ্ধ করে নিলাম। আর এই দেখো এখানে হচ্ছে চালতা ছিল, এই চালতাটা বোধহয় আমি 20-25 দিন হয়ে গেছে এনেছি, এতটা চালতা বাদ গেছে। আর পেয়েছি হচ্ছে এইটুকুনি। তো চলো এবার এটাকেও সিদ্ধ বসিয়ে দিই। চালতাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলুটা বার করে, আর গ্যাস মোছাটা শুধু বাকি। এদিকে বাসনপত্রও মাজা হয়ে গেছে, মাছ কাটাটা শুধু বাকি। কিন্তু আমার চালতা কাটতে গিয়ে অনেকটা টাইম চলে গেছে, ওইদিকে গরম জলও হয়ে গেছে। আগে চানটা করে নিই, তারপর এসে মাছ কাটবো। তো শ্যাম্পু করা, স্নান করা হয়ে গেছে। এদিকে মাছটা কাটতে এলাম। মাছের মধ্যে খয়রা মাছ আর চিংড়ি মাছ আছে, ছাড়াতে হবে। কিন্তু দাঁড়াও তোমাদের দেখাচ্ছি একটা জিনিস। 11টা দিয়ে বার করে রেখেছি, এখনো দেখো বরফ ছাড়েনি। তো চলো এটাকে একটু পরে হলে সন্ধে টন্ধে দেওয়ার পর কাটবোক্ষণ। আরো বরফ ভর্তি হয়ে আছে মাছে। তো তার আগে বিকালে জলখাবার করে নিই, বিধানও চলে এসছে। তো আলু কাবলি করার জন্য এখানে আলুগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এর সাথে কেটেছি টমেটো, শসা, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা। তো চলো এবার সবগুলো একসাথে মিশিয়ে নিই। এর মধ্যে দেখো সবকিছু দিয়ে দিয়েছি। এবার এর সাথে দেব পরিমাণ মতো বিট নুন, আর দিচ্ছে হচ্ছে তেঁতুলের কাঠ। তো আমার কাছে ভাজা মশলা নেই, এর সাথে দেব জিরে গুঁড়ো। এর সাথে 1/4 চামচেরও কম একটু জিরে গুঁড়ো দিলাম। এবার চলো সবকিছু মাখিয়ে নিই। তো আমার এখানে মাখানো হয়ে গেছে। তেঁতুলটা একটু কম হয়েছিল বলে বাদ বাকি তেঁতুলটাও দিয়ে দিলাম, আর গন্ধটা তো সেই বেরিয়েছে। তো চলো এবার খেয়ে নিই। তো আমি ছোলাটা দিতে ভুলে গেছি, দেখ বাবা, আমি ছোলাটা দিতে ভুলে গেছিলাম। তো এবার ছোলাটা দিয়ে দিলাম। তো চলো আরেকবার মাখিয়ে নিই, নিলেই রেডি হয়ে যাবে। তো দুজনে মিলে সন্ধ্যেবেলায় বাজারে বেরিয়েছি ঘুরতে। মাছগুলো কাটাকুটি হয়ে গেছে,
নুন হলুদও দিয়ে দিয়েছি। আমি এর সাথে কাঁচা সর্ষের তেল দিয়েছি, এতে মাছের কোনো গন্ধ থাকলে সেটা চলে যায়। তো চলো এবার এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিই। তো এখানে প্রেশার কুকারে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এইদিকে দুধটাও জাল দিতে বসিয়ে দিয়েছি, আর ভাতটা তো চাল ধুয়ে রেখেই দিয়েছিলাম, এবার ভাতটা বসাবো। আর এর সাথে করব বেগুন পোড়া, তো আজকে বর্মশাইগুলো ভাত খাবে। তো চলো আমি এক এক করে রান্নাগুলো করে নিই। এইবার হচ্ছে সর্ষের তেল আর সাদা তেল শেষ হয়ে গেছে, সেগুলো ঢেলে গুছিয়ে নিচ্ছি, কারণ ভোর হলেই লাগবে। কালকেরও আমার এরকম 4টের দিকে উঠতে হবে, কারণ কালকের আমারও বেরোনো আছে। দুদিন ছুটি নিয়েছিলাম, সেই দুদিন ছুটি শেষ, কাল থেকে আবার রেগুলার রুটিন, রোজ বেরাও। তো চলো আমি তেল দুটো ঢেলে নিই। চলো বেগুনটা এবার পুড়িয়ে নিই। আমি বেগুনটা 4 ফালি করে দিয়েছি, আর গায়ে একটু সর্ষের তেল মাখিয়ে দিয়েছি। কারণ দেখে নিলাম ভেতরে পোকা টোকা আছে কিনা, আমি ফার্স্ট টাইম বেগুন পোড়া করছি। হ্যাঁ, বেগুন ভর্তাটা হয়ে গেছে, ধনে পাতা ছিল ছড়িয়ে দিলাম। এদিকে আলু সিদ্ধ, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি, ডিমও ছাড়িয়ে নিয়েছি। তো চলো এবার খেয়ে নিই, কারণ 9টা বাজে, আজ অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আমরা 8:30টার দিকে খাই। এদিকে সবজির ট্রে বার করে রেখেছি, আর ওইদিকে পেঁয়াজ টিয়াজ কেটেছি, বটিটাও আছে, কারণ কালকের সকালের হচ্ছে সব সবজি টবজি কেটে রাখবো, নইলে আমার খুব দেরি হয়ে যায়। তো আজকে কিচেনটা একটু ছড়িয়ে ছিটিয়ে আছে। তো চলো আগে খেয়ে নিই, তারপরে এগুলো এসে গোছাবো। তো চলো রাতের ডিনারের জন্য খাবার দাবার সব বেড়ে নিয়েছি দুটো জায়গায়, এবার খাওয়া দাওয়াটা করে নিই আমরা। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে।